জিদ জসিমউদ্দিন। এক তাঁতি আর তার বউ, তারা বড়ই গরিব, কোনোদিন খায় কোনোদিন খাইতে পায় না। তাঁত কটি চালাইয়া কাপড় বুনাইয়া কি বা তাহাদের আয়। আগেরকার দিনে তারা বেশি উপার্জন করিত। তাহাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য বাদশাহ জাদিরা, কত নবাব জাদিরা তাহাদের উঠানে গড়াগড়ি পারিত। তখন একখানা শাড়ি বুনিতে মাসের পর মাস লাগিত। কোনো কোনো শাড়ি বুনিতে বৎসরেরও বেশি সময় ব্যয় হইত। সেই সব শাড়ি বুনাইতে কতই না যত্ন লইতে হইত। রাত থাকিতে উঠিয়া তাঁতির বউ চরকা লইয়া ঘর ঘর করিয়া সুতা কাটিত। খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না এমনই সরু করিয়া সে সুতা কাটিত। ভোরবেলায় আলো আঁধারির মধ্যে সুতা কাটা শেষ করিতে হইত। সূর্যের আলো যখন চারিদিকে ছড়াইয়া পড়িত তখন সুতা কাটিলে সুতা তেমন মুলায়েম হইত না। তাঁতি আবার সেই সুতায় নানা রকমের রং মাখাইত। এত সরু সুতা আঙুল দিয়া ফড়িলে ছিঁড়িয়া যায়, তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকাইয়া সেই সুতা তাঁতে পড়াইয়া কত রকমের নকশা করিয়া তাঁতি কাপড় বুনাইত। সেই শাড়ির উপর বুনট করা থাকিত কত রাজকন্যার মুখের রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেস্তের আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত তখন সেই শাড়ির ভাঁজে ভাঁজে কত গুলে বকাউলি আর কত লুবানো কন্যার কাহিনী ছড়াইয়া পড়িত। শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর: কলমি ফুল, গোলাপ ফুল, মন খুশি, রাসমণ্ডন, সধুমালা, কাজললতা, বালুচর। শাড়িগুলির নাম শুনিয়াই কান জুড়াইয়া যায়। কিন্তু কিসে কি হয়ে গেল? দেশের রাজা গেল, রাজ্য গেল, দেশবাসী পথের ভিখারি সাজিল। বিদেশি বণিক আসিয়া শহরে কাপড়ের কল বসাইল। কলের ধোঁয়ায় ওপর শোঁয়ার হইয়া হাজার হাজার কাপড় ছড়াইয়া পড়িতে লাগিল। যেমন সস্তা তেমনি টেকসই, আবার যেখানে সেখানে পাওয়া যায়। তাঁতির কাপড় কে আর কিনিতে চায়? হাট হইতে নকশি শাড়ি ফিরাইয়া আনিয়া তাঁতিরা কাঁদে। শূন্য হাড়িতে চাউল না পাইয়া তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহি শাড়ি বুনান ভুলিয়া গেল। তখনকার লোক নকশা চায় না, তারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বুনায়। সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরা বাজার হইতে বেশি দামে কিনিতে হয়। এখন কাপড় বেচিয়া যাহা লাভ হয় তাহাতে কোনো রকমে শুধু বাঁচিয়া থাকাই যায়। এটা ওটা কিনিয়া মনের ইচ্ছা মতো খাওয়া যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝিতে পারে না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়িয়া আমি একদিনও ভালো মতো খাইতে পারলাম না। এত করিয়া বলি হাটে যাও, ভালো মতো একটা মাছ কিনিয়ে আনো, সে কথা কানেই তোলো না। তাঁতি উত্তর করে, এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালো মতো একটা মাছ কিনিয়ে আনিব। সে হাটে যায়, পরের হাটে যায়, আরও এক হাট যায়, তাঁতি কিন্তু মাছ কিনিয়ে আনে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়াই ধরিল। এ হাটে যদি মাছ কিনিয়া না আনিবে তবে রইল পড়িয়া তোমার চরকা, রইল পড়িয়া তোমার নাটাই, আমি আর নলি কাটিব না। শুধু শাক ভাত আর শাক ভাত খাইতে খাইতে পেট চর পড়িয়া গেল, তাও যদি পেট ভরিয়া খাইতে পারতাম। তাঁতি আর কি করে? একটা ঘষা পয়সা ছিল, তাই লইয়া তাঁতি হাতে গেল। এ দোকান ও দোকান ঘুরিয়া অনেক দরদস্তুর করিয়া সেই ঘষা পয়সাটা দিয়া তাঁতি 3টি ছোট্ট মাছ কিনিয়া আনিল। মাছ দেখিয়া তাঁতির বউ কি খুশি! আহ্লাদে 8খানা হইয়া সে মাছ কুটিতে বসল। এভাবে ঘুরাইয়া ওভাবে ঘুরাইয়া কত গুমর করিয়াই সে মাছ কুটিল, যেন সত্যি সত্যি একটা বড় মাছ কুটিতেছে। তারপর পরিপাটি করিয়া সেই মাছ রান্না করিয়া তাঁতিকে খাইতে ডাকিল। তাঁতি আর তার বউ খাইতে বসল। 3টি মাছ, কে 2টা খাইবে কে 1টা খাইবে কিছুতেই তারা ঠিক করিতে পারে না। তাঁতি বউকে বলে, দেখো, রোদে ঘেমিয়া কত দূরের পথ হাঁটিয়া এই মাছ কিনিয়া আনিয়াছি, আমি 2টা খাই, তুমি 1টা খাও। বউ বলে, তা হইবে না, এতদিন বলিয়া কহিয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়া মাছ কিনাইয়া আনিয়াছি, আমিই 2টা মাছ খাইব। তাঁতি বলে, তাহা কিছুতেই হইবে না। কথায় কথায় আরও কথা ওঠে, তর্ক বাড়িয়া যায়, সেই সঙ্গে রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না কে 2টা মাছ খাইবে আর কে 1টা মাছ খাইবে। অনেক বাদানুবাদ, অনেক কথা কাটাকাটি, রাতও অর্ধেক হইল। তখন 2 জনে স্থির করিল তাহারা চুপ করিয়া ঘুমাইয়া থাকিবে, যে আগে কথা বলিবে সেই 1টা মাছ খাইবে। তাঁতি এদিক মুখ করিয়া শুয়ে রইল, থালা ভরা ভাত তরকারি পড়ে রইল। রাত কাটিয়া ভোর হইল, কিন্তু কোনো মুখে কোনো কথা নাই। ভোর কাটিয়া দুপুর হইল, কিন্তু কোনো মুখে কোনো কথা নাই। দুপুর কাটিয়া সন্ধে হইল, কিন্তু কোনো মুখে কোনো কথা নাই।
বেলা যখন পরপর আকাশের কিনারায় সাঁঝের কলসি ভর পাড়ার লোকেরা বলাবলি করে, আরে ভাই, আজ তাঁতি আর তাঁতির বউকে দেখিতেছি না কেন? তাদের বাড়িতে তাঁতের খটর খটরও শুনি না, চরকার ঘরও শুনি না। কোনো অসুখ বিসুখ করিল নাকি? আহা, তাঁতি বড় ভালো মানুষটিছে, বেচারা গরিব হইলে কি হয়, কারও কোনো ক্ষতি করে নাই কোনোদিন। একজন বলিল, চল ভাই, দেখিয়ে আসি ওদের কোনো অসুখ বিসুখ করিল নাকি। পাড়ার লোকেরা তাঁতির দরজায় আসিয়া ডাকাডাকি আরম্ভ করিল, কিন্তু কোনো সাড়া শব্দ নাই, ভিতর থেকে দরজা বন্ধ। তখন তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখিল তাঁতি আর তার বউ শুয়ে আছে, নড়ে না, চড়ে না, ডাকিলেও সাড়া দেয় না। তারপর গাঁয়ের মোল্লা আসিয়া পরীক্ষা করিয়া স্থির করিল তাহারা মরিয়া গেছে। আহা, কি ভালোবাসা রে! তাঁতি মরিয়াছে, তাহার শোকে তাঁতির বউও মরিয়া গেছে। এমন মরা খুব কমই দেখা যায়। এসো ভাই, আতর মাখাইয়া কাফন পরাইয়া এদের একই কবরে দাফন করি। গোরস্থান সেখান থেকে 1 মাইল দূরে। এই অবেলায় কে সেখানে যাবে? পাড়ার 2 জন ইমানদার লোক মর্দা কাঁধে করিয়া লইয়া যাইতে রাজি হইল। মোল্লা সাহেব ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কবর দেওয়ার সময় জানাজা পড়িতে হইবে। গোরস্থানে মর্দা আনিয়া নামানো হইল। মোল্লা সাহেব একটি খুঁটার সঙ্গে তার ঘোড়াটা বাঁধিয়া সমস্ত তদারকি করিতে লাগিলেন। তার নির্দেশ মতো কবর খোঁড়া হইল। তাঁতি আর তার বউকে গোসল করাইয়া কাফন পরাইয়া সেই কবরের মধ্যে শুয়াইয়া দেয়া হইল। তখনও তাহারা কথা বলে না। তাহাদের বুকের উপর বাঁশ চাপাইয়া দেওয়া হইল। তখনও তাহারা কথা বলে না। তারপর যখন সেই বাঁশের উপর কোদাল মাটি ফেলানো হইতে লাগিল, তখন বাঁশের খুঁটি সমেত তাঁতি লাফাইয়া বলিয়া উঠিল, তুই 2টা খা, আমি 1টা খাব। সঙ্গে ছিল 2 জন লোক আর মোল্লা সাহেব। তারা ভাবিল, নিশ্চয়ই ওরা ভূত হইয়া জাগিয়া উঠিয়াছে। সঙ্গের 2 জন লোক মনে করিল, তাঁতির যে তার বউকে 2টা খাইতে বলল, নিশ্চয়ই সে তাদের 2 জনকে খাইতে বলল। তখন তাহারা ঝুড়ি কোদাল ফেলিয়া দে দৌড়, যে যত আগে পারে। মোল্লা সাহেব মনে করিলেন, তাঁতি নিজেই আমাকে খাইতে আসিতেছে। তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ায়ের পিঠে শোয়ার হইয়া মারিলেন চাবুক। ভয়ের চোটে খুঁটি হইতে ঘোড়ার দড়ি খুলিয়া লইতে ভুলিয়া গেলেন। চাবুক খাইয়া ঘোড়া খুঁটি উপড়িয়া দিল ছুট। ঘোড়া যত চলে, সেই দড়িতে বাঁধা খুঁটা আসিয়া মোল্লা সাহেবের পিঠে লাগে। তিনি ভাবেন, বুঝি ভূত আসিয়া তার পিঠে দাঁত খসিতেছে। তখন তিনি আরও জোরে জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর দড়ি সমেত খুঁটা আসিয়া আরও জোরে তার পিঠে লাগে। হাসিতে হাসিতে তাঁতি আর তার বউ বাড়ি আসিয়া ভাত খাইতে বসল।